আমি এখন পর্যন্ত আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এই মর্মে কোনো কিছু আমাকে এখন পর্যন্ত কমিউনিকেশন করা হয়নি। হাওবার আমাদের মুঠোফোনের দৌলতে আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে আমাকে নাকি কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি এই বহিষ্কারটাকে সম্পূর্ণ অবৈধ, অনৈতিক বলছি। কারণ আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের লিগ্যাল ডিপার্টমেন্ট একটা সংস্থা আছে, সেটাতে অ্যাডভোকেটরা মূলত সদস্য। আমরা 2022 সালের 2 ডিসেম্বর আমাদের এই লিগ্যাল অ্যান্ড হিউম্যান ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট ছিল, সেই ডিপার্টমেন্টে আমিও একজন সদস্য। আর কংগ্রেস বলতে গেলে আমি অল্টারনেটিভ কংগ্রেস না বা দল বদলু কংগ্রেস না, এটা আমি বলতে পারি। কারণ আমার বাপ ঠাকুরদাদার আমল থেকে আমি কংগ্রেস দেখে এসেছি। পরবর্তী সময়ে আমি কংগ্রেসের রক্তেই বড় হয়েছি, কংগ্রেসের আদর্শই অনুপ্রাণিত হয়েছি, আজও কংগ্রেস আছি। জানি না এখন যে সাসপেনশন সেটা কতটুকু সত্য। আর যদি সত্য হয়, প্রচার মিডিয়াতে যেটা দেখেছি, যে অথরিটি আমাকে সাসপেন্ড করেছে এই অথরিটির কোনো রাইট নেই, তার এখতিয়ার নেই। আমি এই সাম্প্রতিক এই নির্বাচনে 2026-2028 বার ইলেকশনের নির্বাচনের জন্য প্রদেশ কংগ্রেস একটা মিটিং আহ্বান করেছিল, আমাকে দায়িত্ব দিয়েছিল মিটিংটা অর্গানাইজ করার জন্য। ওই মিটিংয়ের অংশগ্রহণ করার জন্য যে সমস্ত মেম্বার আমার জানা মতো ত্রিপুরা বারে ছিল, এদের সবার কাছে গেছি, সবাই মিটিংয়ের খাতা সিন করেছে। কিন্তু এখানে এমন একজন ছিল, উনি বলছেন আমি দল করি না, আমি দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছি। এটা গত 3 বছর ধরে শুনে আসছি। সাডেনলি দেখলাম ওই মিটিংয়ে আমাদের রাজ্যের একজন না বিধায়ক সর্বশ্রী সুদীপ রায় বর্মন, গোপাল রায়, ব্রিজিত সিনহা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিল। আরও উপস্থিতির মধ্যে এমন একজনকে দেখেছি যিনি 3 বছর আগে দল ছেড়ে চলে গেছেন। উনি লিগ্যাল ডিপার্টমেন্টের কনভেনার ছিলেন। এখন ওই কনভেনারকে নিয়েই প্রথম দিনের মতো জানলাম উনি এখন আবার কংগ্রেসে এসেছেন। কিন্তু কবে উনি কংগ্রেসে ফিরে এসেছেন, কবে, কত তারিখ, সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। ওনাকে এই দায়িত্ব কমিটিতে স্থান দিয়ে 5 জনের একটা স্টিয়ারিং কমিটি করে দিয়েছে প্রদেশ কংগ্রেস কমিটি প্রার্থী চয়ন করার জন্য। সেই প্রার্থী চয়ন করার কমিটির সিদ্ধান্ত মোতাবেক এখন পর্যন্ত আমরা জানতে পারিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কাকে কাকে প্রার্থী করেছে। সুতরাং যেই অবৈধ কমিটি, যেই কমিটিতে কংগ্রেসের বাইরের লোকও আছে, সেই কমিটির সিদ্ধান্ত মাথা নত করে আমি নেব না। আর আমি এখন পর্যন্ত জানতে পারিনি প্রদেশ কংগ্রেসের প্রার্থী কে কে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি জানি না প্রেসের কাছে এরকম কোনো খবর আছে কিনা, কিন্তু আমরা যারা কংগ্রেস করে আসছি আমরা কেউ জানি না। আমাকে কমিউনিকেট করা হয়নি, আমি প্রচার মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি। ওইটার উপরেই প্রতিক্রিয়া দিচ্ছি। এখন ধরুন যিনি কংগ্রেসে নেই, উনি যদি কংগ্রেসের প্রার্থী চয়ন করে ভোট করে, সেটা তো কংগ্রেসরা মানবে না। আমি বার অ্যাসোসিয়েশনে কংগ্রেস দল যদি আরও 10 বারও আমাকে বহিষ্কার করে, আমি আরও 10 বার ভোটে দাঁড়াবো। কারণ আমাকে আইনজীবীরা চাইছে, আমার ভাইয়েরা চাইছে, বোনেরা চাইছে। বিগত দিনেও আমি ছিলাম। আমার কংগ্রেস দল কোনো দিন আমাকে কোনো প্রোগ্রামে কংগ্রেস ভবনে কোনো দিন নিমন্ত্রণ করেছে এই কথা প্রদেশ কংগ্রেস সভাপতিও বলতে পারবে না। কিন্তু আমি কংগ্রেস ছিলাম, কংগ্রেস আছি, কংগ্রেসেই থাকবো। আমি সেই নেতৃত্বে থাকতে চাই না যারা ওনাদের সুযোগ মতো ওনারা দল বদল করে আবার কংগ্রেসের হাল ধরবেন, সেই নেতাদের আমি ধার ধারি না। আমরা কংগ্রেস ওদের কারো কাছ থেকে ধার করে নেওয়া সদস্য না, আমাদের রক্তে কংগ্রেস। সুতরাং আমি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের বিগত দিনেও ছিলাম। আমি বলতে পারি আমি রাউন্ড ও ক্লক 24 আওয়ার্স বারের প্রত্যেকটি সদস্যের পাশে আছি, পাশে ছিলাম, পাশে থাকবো। এই অঙ্গীকার নিয়ে আমি আবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
এবং আমি সর্বতভাবে বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমি আশা করব, আমি 100% নিশ্চিত আমি জয়ী হব। এখন আমার নির্বাচনে আমি বারের সদস্যদের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি, ধরুন আমি সভাপতি পদে কেন দাঁড়ালাম, আমি সভাপতি পদে দাঁড়িয়েছি এই কারণে যে আমি যাদেরকে এখানে প্রার্থী দেখেছি, প্রতিদ্বন্দ্বী যারা আছে বিভিন্ন দলে, তাদের সম্পর্কে আমি দুইটা কথা বলবো। একটা কথা হচ্ছে, এটা বার অ্যাসোসিয়েশনের সেবা করার জন্য যারা আসবে, বার অ্যাসোসিয়েশনটা কিন্তু জেনারেল ইলেকশনের মতো ইলেকশন না, যে বিধানসভা, রাজ্যসভা, লোকসভার ইলেকশন না। এখানে ভোটার কারা, প্রত্যেকটা ভোটারের নামের আগে লার্নেট আছে। লার্নেট লোকরা ভোট দেবে, লার্নেট লোকদেরকে সেবা করার সুযোগ নেওয়ার জন্য আমি এখানে নির্বাচনে দাঁড়িয়েছি। বিগত দিনেও সেবা করে এসেছি। এত সম্মানিত সদস্যদের সেবা করার সুযোগ পাওয়াটা আমি একটা মহৎ কাজ ধরে নিয়ে আমি নির্বাচনে অবতীর্ণ হয়েছি। দ্বিতীয়ত, আগামী দিনে কি করার পরিকল্পনা আছে সেই সম্পর্কে আমি বলবো। এটা এই করে দেব, সেই করে দেব, যারা বসতে পারছে না কালকেই বসার জায়গা করে দেব, বিভিন্ন প্রতিশ্রুতি যদি বাস্তবায়িত না হয়, এরকম কোনো প্রতিশ্রুতি আমি দিতে পারবো না যে আমি কালকেই সমস্ত লয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেব। কারণ এখানে 2017 সাল লাস্ট কমিটি গেল, 18 সাল থেকে আমরা এসেছি। আমি এবং কৌশিক কিন্তু দুইজনেই সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলাম। আমরা যখন এসেছি সেই বছর, তারা ঠিক আগের বছর 392 জন সদস্য ছিল এই বারে। তখন অ্যাডভোকেটরা ওয়েলফেয়ার পেয়েছে 17,043 টাকা, 392 জন। আজকে আমার সদস্য সংখ্যা 800-র উপরে। আমাদের স্থান সংকুলন কিন্তু বাড়েনি, জায়গা বাড়েনি, সম্পত্তি বাড়েনি। এই 800-র উপরে সদস্য আজকের দিনে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 40,000 টাকা ওয়েলফেয়ার পেয়েছে 2025 সালে। আমি বলবো না কেউ চুরি করেছে, কিন্তু 2017 সালে 392 জন সদস্য 17,000 টাকা পেয়েছে। সেই টাকাটা আজকে 40,000 হয়েছে। কেন হয়েছে? নিশ্চয়ই পূর্বতন কমিটিগুলি চুরি না করুক, কিন্তু পরিচালনগত বা অর্গানাইজেশন ওদের ভুল ছিল, ত্রুটি ছিল, সেই কারণে কমিটির পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পরে আর আমাদের পিছিয়ে তাকাতে হয়নি। আমরা বারবার, আমাদের ভোটের মার্জিন বেড়েছে, আমাদের মেম্বারদের পরিষেবার গতি আরও বেড়ে গেছে। এইসব কারণে আমি এই বারের অগ্রগতিটাকে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আবার ভোট চাইছি আমার সম্মানিত সদস্যদের কাছে। আমি একটা জিনিস বললো, অন্যান্য পদাধিকারী যারা আছে বিগত কমিটিগুলিতেও ছিল, ধরুন এখন প্রশ্ন তোলা হচ্ছে বারে দুর্নীতি হয়েছে, বারে আর্থিক নয়ছয় হয়েছে। বারের বিগত 3টা কমিটিতে আমাদের রাজ্যের বামপন্থীর লোক ছিল, সদস্য ছিল। আজকে যারা উন্নয়ন মঞ্চ বলছে বিজেপির সংগঠন, সেই উন্নয়ন মঞ্চের ভাইস প্রেসিডেন্ট ছিল আমার সঙ্গে গতবার। উন্নয়ন মঞ্চের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল আমার সঙ্গে বিজেপির গতবার।